হ্যালো ভিউয়ার্স, আমি সুমন স্যার আছি তোমাদের সাথে, আর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড সুমন চ্যানেল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি কানেক্টর দো এবং অলদো। সো লেটস স্টার্ট। দো অলদো, যার অর্থ হলো যদিও বা তথাপি, যদিও বা তথাপি। তো এখানে দো অলদো একটি কানেক্টর, আর এটি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। কানেক্টরের কাজ হলো সংযোগ ঘটানো, অর্থাৎ কানেক্টর হলো এই দো অলদো একটি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজকে একত্র করে। কানেক্টরের কাজই হলো সংযোগ ঘটানো। তো এইটা তোমরা কানেক্টর এইচএসসিতে কানেক্টর আইটেম ছাড়াও তোমরা কিন্তু এসএসসি বলো, এইচএসসি বলো বা অনার্সে কমপ্লিটিং সেন্টেন্স বলো, এইখানে তোমরা দো অলদো ব্যবহারটা পেয়ে যাবে। এছাড়া চাকরির পরীক্ষায় তো বা জব প্রিপারেশনে তো অবশ্যই থাকে। সো এই ক্লাসটি মোটামুটি তোমাদের কাছে অবশ্যই ইম্পর্টেন্ট। সো দেখো, আমরা একটু দেখি দো অলদো গঠনটা। দো অলদো একটি বিপরীতমুখী ক্লজ। এখানে যেহেতু দুইটা ক্লজ থাকবে, একটু মনে রাখবে তোমরা, দুইটা ক্লজ থাকবে, সেহেতু আমরা প্রথমে দো অলদো বসাতে পারি, বা প্রথমে তারপরে একটি ক্লজ বসাবো, সেটা কি বিপরীত অর্থ বোঝাবে। পরেরটা হলো আদার একটা অন্য একটা ক্লজ থাকবে, যেটাকে তোমরা মেইন ক্লজও বলতে পারো। দো অলদো থাকলে তোমরা সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, তোমরা জানো। দো অলদো থাকলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর আরেকটা ক্লজ আমরা কি বসাবো, মেইন ক্লজ। ওকে, তবে দো অলদোর পরে আমরা যেটা বসাবো সেটা অবশ্যই বিপরীত অর্থ বোঝাবে। এই আদার ক্লজের চেয়ে, আদার ক্লজে যা বোঝাবে তার চেয়ে অবশ্যই বিপরীত কোনো কিছু বোঝাবে। সেই ক্ষেত্রে আমরা দো অলদো কিন্তু ব্যবহার করি। এছাড়া আমরা অন্যভাবেও করতে পারি। দেখো, প্রথমে আদার ক্লজ বা মেইন ক্লজটা আমরা প্রথমেও আনতে পারি, অথবা দো অলদো এর পরে মাঝখানে আমাদের কি বসাবো, আমরা দো অলদো। এই ক্ষেত্রে শেষে যে আমাদের বিপরীত ক্লজটা, বিপরীতমুখী বা বৈপরীত্য প্রকাশ করে এমন কোনো ক্লজ আমরা বসিয়ে দেব। ওকে, আমরা এক্সাম্পল দেখলে কিন্তু আরো ক্লিয়ার হব। তো চলো আমরা এক্সাম্পল দেখি। দেখো এখানে ড্যাশ হি স্টাডিড মোর, সে অনেক পড়াশোনা করেছিল। হি কুড নট পাস, সে পাস করতে পারলো না। অর্থাৎ সে পড়াশোনা করলে আমরা জানি পাস করার কথা, কিন্তু সে পড়াশোনা করছে, পাস করতে পারেনি। অর্থাৎ এটার বিপরীত ঘটেছে, সে পড়াশোনা করেছিল কিন্তু পাস করতে পারেনি। তাহলে এখানে আমরা কি দেব, দো বা অলদোর ব্যবহারটা কিন্তু আমরা করতে পারবো এখানে। দো, তো দো অর্থ তোমরা অথবা দেখো, দো অথবা অলদো যে কোনো একটি আইটেম আমরা বসাতে পারি, কারণ দুটার অর্থ যদিও বা তথাপি। তাহলে কি অর্থ, দো হি স্টাডিড মোর, যদিও সে অনেক পড়েছিল, হি কুড নট পাস, সে পাস করতে পারেনি। অর্থাৎ বিপরীত বোঝাতে আমরা এই দো অলদো ব্যবহার করে থাকি। দেখো, দ্য ম্যান ওয়াজ অনেস্ট, লোকটা সৎ ছিল। হি ওয়াজ পোর, যদিও সে গরিব ছিল, যদিও সে গরিব ছিল। তাহলে এখানে দেখো, আমরা দ্বিতীয় রুল অনুযায়ী প্রথম পাচ্ছি দ্য ম্যান ওয়াজ অনেস্ট, এটা হলো মেইন ক্লজ আমাদের, বা আদার ক্লজের মধ্যে পড়ে মেইন ক্লজ। আর এখানে আমরা দো যোগ করতে পারি, দো হি ওয়াজ পোর, যদিও সে গরিব ছিল। তোমরা জানো একটা গরিব মানুষ থাকলেই অভাবে স্বভাব নষ্ট, এটা তোমরা জানো। তো গরিব হলে তার স্বভাবটা ঠিক থাকার কথা না, বাট সে যদিও গরিব ছিল তারপরে সে সৎ ছিল। এটা বোঝাতে আমরা কিন্তু দো অলদো, আমরা এখানে একটু অলদো বসিয়ে দিই। দেখো, তুমি অলদো অথবা দো যে কোনো একটি বসিয়ে দিতে পারো। ওকে, এরপর দেখো, শি সাকসিডেড, সে সফল হয়েছিল। ড্যাশ শি ওয়াজ লেজি, যদিও সে অলস ছিল, যদিও সে অলস ছিল। অলস থাকলে সাধারণত সফল হওয়ার কথা না, বাট সে যদিও অলস ছিল তারপরে সে সফল হয়েছিল। এখানে আমাদের দেখো, প্রথমে আছে মেইন ক্লজ, তারপরে দো অলদো, তারপরে আমাদের একটি কি বিপরীতমুখী ক্লজ, বিপরীতমুখী ক্লজ। তাহলে এখানে আমরা অলদো বা দো যে কোনো একটা বসিয়ে দিব। ওকে, দো। এরপরে আসো আমাদের পরের বাক্যটা দেখো, ড্যাশ দে হ্যাড নো কার, যদিও তাদের কার ছিল না। এরপরে কমা আছে, দেখো, দে কেম ইন টাইম, তারা সময় মতো এসেছিল। তাদের কার ছিল না, সুতরাং তারা অন্য গাড়িতে আসতে গেলে অথবা যাই হোক, তারা সময় মতো আসার কথা ছিল না, বাট তারা কার না থাকলেও সময় মতো এসেছিল। এই ক্ষেত্রে বিপরীত বোঝাতে বা বৈপরীত্য বোঝাতে আমরা দো অলদোর ব্যবহার প্রথমে এটা বসিয়ে দিব। এখানে তুমি দো বা অলদো যে কোনো একটি চাইলে বসিয়ে দিতে পারো। পরের বাক্যটা দেখো, দ্য বয় হ্যাড মেরিট, দ্য বয় হ্যাড মেরিট, লোকটা কি বালকটির মেধা ছিল। হি ডিড নট গেট এ গুড জব, হ্যাঁ, যদিও সে কি ভালো একটি চাকরি পায়নি। যদিও ছেলেটির একটি মেধা ছিল, তারপরে সে একটি ভালো চাকরি পায়নি। তার মানে মেধা থাকলে সাধারণত যাদের মেধা আছে তারা ভালো চাকরি পাওয়ার কথা। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু পায়নি বিপরীত বোঝাতে, যদিও বা তথাপি বোঝাতে আমরা এখানে দো বা অলদোর ব্যবহারটা বসিয়ে দিতে পারি।
ওকে, তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে দো অলদো যদি প্রথমে বসে দেখবে মাঝখানে একটা কমা থাকে, কমা ব্যবহার করতে হয়। দুইটি ক্লজের মাঝে আমাদের একটি কমা ব্যবহার করতে হয়। আর যদি দো অলদো মাঝখানে বসে সেখানে তো অবশ্য কমার প্রয়োজন হয় না। সো লার্নার্স, এটা ছিল আমাদের হলো দো অলদো বিষয়ে আলোচনা। তো আমরা এখন কিছু এক্সারসাইজ দেখব। ওকে, তো তোমাদের আমাদের ক্লাসটি যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু আমাদের একটি লাইক দিয়ে ইউটিউবকে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি না লাগে তাহলে অবশ্যই তোমরা ডিসলাইকও দিতে পারো। আর এখনও তারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, এখনই সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর ইতিমধ্যে যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এক্সারসাইজ দেখো, নাম্বার 1-এ আই কুড নট স্লিপ ড্যাশ ভেরি টায়ার্ড। আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পেরেছিলাম না, ড্যাশ ভেরি টায়ার্ড, যদিও আমি খুবই ক্লান্ত ছিলাম। এখানে দেখো ডেসপাইট, সত্ত্বেও, ডেসপাইট আই ওয়াজ, ইনস্পাইট অফ বা দো আই ওয়াজ। ডেসপাইট সত্ত্বেও, ডেসপাইট অফ যদিও আমি ছিলাম, ইনস্পাইট অফ এটা হলো সত্ত্বেও, তাহলে দো আই ওয়াজ যদিও আমি ছিলাম, ভেরি গুড টায়ার্ড। দেখো আমরা কিন্তু এখানে অর্থটা কি বুঝতে পারছি, যদিও আমি ছিলাম, যদিও আমি ছিলাম খুব ক্লান্ত, তারপরে ও আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পারি নাই। তাহলে ক্লান্ত থাকলে আমরা জানি যে প্রচুর মানুষের ঘুম ধরে বা সে বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়। সো বাট কিন্তু এখানে সে ঘুমাতে পারেনি, তার মানে বিপরীত নির্দেশ করছে। সেই কারণে আমাদের কিন্তু এখানে আমরা এইটা আমাদের অ্যান্সারটা ঠিক, দো আই ওয়াজ, যদিও আমি খুবই ক্লান্ত ছিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 2 দেখো, ড্যাশ দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, যদিও রেস্টুরেন্টটা ছোট ছিল, দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট, খাবারগুলো ছিল চমৎকার বা মজার। তো এখানে দেখো সো, দেন, অলদো বা বিকজ, সো মানে তাই বা অতএব, দেন তারপর, অলদো যদিও, বিকজ কারণ, কারণ। তাহলে এখানে কিন্তু এই তিনটার কোনোটাই হয় না, আমাদের উত্তরটা হয় অলদো। কি কারণে? অলদো অর্থ যদিও। এখানে বলছে যে ধর রেস্টুরেন্টটা অনেক ছোট ছিল, তো সে আমরা জানি ছোট রেস্টুরেন্টে সাধারণত যারা কুক রান্না করে তারা কিন্তু অতটা ভালো বা মানের থাকে না, যে কারণে রান্নাটা ভালো হওয়ার কথা না। বাট এটা যদিও রেস্টুরেন্টটা ছোট ছিল কিন্তু ব্যতিক্রমভাবে ছিল, সেটা খাবারটা চমৎকার। সেক্ষেত্রে কিন্তু আমরা দো অলদোর ব্যবহারটা বসিয়ে দিলাম এই সি নাম্বারে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হলো সি নাম্বার। তারপরে দেখো লাস্ট নাম্বার 3, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সব কিছুই বুঝতে পেরেছিলাম না, ড্যাশ আই এনজয় দ্য লেকচার, যদিও আমি লেকচারটা বুঝতে পেরেছিলাম। ওকে, অর্থাৎ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি লেকচারের সব কিছু বুঝতে পারিনি, যদিও আমার লেকচারটা ভালো লেগেছিল। হ্যাঁ, এখানে তাহলে কিছু বুঝতেই পারি না, তারপর ভালো লাগার কথা তো আসেই না। সেই ক্ষেত্রে কিন্তু সে বুঝতে না পারলেও ভালো লেগেছে, তার মানে বিপরীত বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দো অলদো ব্যবহার, অর্থাৎ তথাপি বা যদিও আমরা ব্যবহার করে ফেলবো। তাহলে আমাদের এখানে যদিও কোনটা আছে দেখো, নাম্বার এ, এটাই আমাদের অ্যান্সার। সিন্স হবে না, যেহেতু এভার হবে না, ডেসপাইটও হবে না। ওকে, আশা করি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।